গতকালকে হঠাৎ করেই এক সুন্দরী আপার একটা ইন্টারভিউ ভিডিও আর কি আমার সামনে আসছে। আমি ফোন স্ক্রল করতেছিলাম, তখন এই সুন্দরী আপার ইন্টারভিউটা আমার হঠাৎ করে সামনে আসছে। তো মিডিয়ারা তার ইন্টারভিউ নিচ্ছিল এবং এক মিডিয়ার লোক তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি রোজা রাখেন নাকি, মানে কখনো পুরা সারা মাস রোজা রাখছেন কিনা। তো আপা উত্তর দিছে যে সে কখনো সারা মাস রোজা রাখে নাই এবং তার পরিবার থেকে নাকি সে এটা জেনে আসছে বা শিক্ষা পেয়ে আসছে, ছোটবেলা থেকে নাকি সে এটা জানে যে যদি আপনি রোজা ফু দিয়ে কোনো একটা বোতলে আটকায় রাখেন তাহলে নাকি আর কি পরে সেটা ইফতারির সময় বা পরে যে সূরা পড়ে সেই বোতলের রোজা নাকি ফেরত নিতে পারবেন। মানে মেইনলি উনি যেটা বুঝাইলো যে রোজা নাকি আপনি ফু দিয়ে বোতলের মধ্যে আটকায় রাখতে পারবেন, তাহলে নাকি সেটা আর কি রোজা হবে, পরে আপনি ইফতারির সময় হয়তো সেই রোজাটা সূরা পড়ে ফেরত নিতে পারবেন। তো ভিডিওটা দেখার পর আমি কিছুক্ষণ চিন্তা করলাম যে তাহলে এত বছর কি করলাম ভাই, এত বছর কি করলাম, কেন এত বছর রোজা রাখলাম, এত কষ্ট করে কেন রোজা রাখলাম। তাহলে তো এরকম প্রত্যেকবার একটা প্লাস্টিকের বোতলে রোজা এরকম সেহরির সময় ফু দিয়ে তারপরে ইফতারের সময় সেটা আবার ফেরত নিলেই তো রোজা হয়ে যেত। মানে এত সহজে যে রোজা রাখা যায় সেটা আগে কোথাও দেখলাম না কেন। এই আপা কোথায় ছিল, এই আপা এতদিন কোথায় ছিল, সেটাই আমি কালকে থেকে বারবার চিন্তা করতেছি। এখন কালকে সেহরিতে আমি বারবার চিন্তা করছি আমার রোজাটা কি ফু দিয়ে প্লাস্টিকের বোতলে রাখবো নাকি কাচের বোতলে রাখবো।